আমি কি বলছি, আমি কিন্তু ঘুম আসছে না, ঠিক আছে, আমি কি বলছি যে কি তোমাদের কিন্তু যদি আমি খাটবো, কিন্তু আমি কিন্তু বলছি তোমাদের লাইভ কিন্তু মিনিমাম 20 জন থাকা দরকার, নাহলে কালকে করবো যে আমি আর করবো না, অফ করে দেবো। তো তোমরা যারা আছো তারা অন্তত অবশ্যই আসবে। আমি কিন্তু জিকে আমি প্রচুর খাটবো, আমি প্রচুর বই এখন তাহলে শুরু করবো, আবার বইটা বের করবো, প্রিভিয়াস ইয়ারের বইগুলো ঘাঁটবো, কোন টাইপের বই প্রশ্ন আছে সেই টাইপগুলোকে বের করে, ঠিক আছে, নিয়ে আসি তোমাদের জন্য, আমি সেই ক্লাসগুলো নিয়ে আসবো। তাহলে কি বললাম যে আগামীকাল থেকে তোমাদের জন্য আমি কি নিয়ে আসবো, জিকের আমি চেষ্টা করছি খুব খুব, আমি আমার নিজের প্রচুর লেবার দিব, তোমরাও লেবার দিবে। আমি কি করব যে জিকে একদম বেস্ট ক্লাস অন ইউটিউব আমি নিয়ে আসতে চলেছি, ঠিক আছে। আমার কোনো ইচ্ছে ছিল না, বাট তোমরা যেভাবে জিকে নিয়ে একদম ভয়ে মরে যাচ্ছ এরকম একটা ব্যাপার, সেই কারণে আমি জিকে ক্লাসটা তোমাদেরকে লক্ষ্য করে আমি চাই যে তোমরা ভালো ফল করো এসএসসি জিডিতে, ওই সেন্সে আমি কিন্তু তোমাদের জন্য জিকে ক্লাসটা নিয়ে আসতে চলছি। তো তোমাদের সেটা দায়িত্ব হচ্ছে যে কি কালকে তোমাদের ক্লাসগুলো, স্যার আমার এনসিসি তে আছে বি, আচ্ছা বাহ, তাহলে তো এনসিসি বি, তাহলে তুমি তো বোধহয় 5 নাম্বার কি 6 নাম্বার কত নাম্বার পেয়ে বসে আছো আগে থেকে, তো ভালো, তো পেয়ে যাবে। আমি বলছি যেভাবে পড়াশোনা করো দেখবে, আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। এক হচ্ছে যে কি 50টা দিন জীবনের ভেবে নাও যে লাস্ট 50টা দিন লাস্ট পড়াশোনা, এই হিসেবে পড়াশোনা করে নাও। আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করছি, মাধ্যমিক 1 2 3 মাধ্যমিক, তারপরে এইচএস, তারপরে কলেজ লাইফ, প্রচুর পড়াশোনা করলাম। তো তুমি যদি ভাবছো যে কি, দেখো পড়াশোনাটা অবশ্যই করা ভালো, পড়াশোনা কোনোদিন তোমাকে মানে এরকম করবে না যে কি, পড়াশোনা মানুষকে সতেজ রাখে, কি রাখে, সতেজ, ঠিক আছে না। একটা গাছ কিন্তু সতেজ কিভাবে বুঝবে, যে পাতাগুলো সবসময় সবুজ আকার হয়ে থাকবে। পড়াশোনা তুমি যত করবে তুমি সতেজ থাকবে। তো পড়াশোনাটা সারা লাইফই করো, আমি বলবো যে চাকরি পেয়ে গেলেও তুমি গল্পের বই পড়ো বা আদার্স কোনো কিছু বই পড়ো, পড়ো সবসময়, কিন্তু হ্যাঁ একটা হেডেকের পড়াশোনা তো থাকবে না। তো এই হেডেকের পড়াশোনা, এই যে আমাকে করতেই হবে, এই পড়াশোনা যদি তুমি যা লাইফে না চাও, তাহলে কিন্তু এই 50টা দিনের দিন একদম জান লাগিয়ে দাও, 50টা দিন একদম পুরোপুরি জান লাগিয়ে দাও। না পাওয়া পর্যন্ত ছাড়ছি না, ছাড়বো না, না পাওয়া পর্যন্ত ছাড়ছি না, ছাড়বো না, ছাড়বো না, ঠিক আছে। দেখো 70 পেলে একটু চাপ হয়ে যাবে, তুমি যেখানেই হও না কেন তুমি চাপ হয়ে যাবে গেমিং, ঠিক আছে। দেবদাস একটু চাপ হয়ে যাবে একটুখানি, তুমি ওটাকে নিয়ে যাও অন্তত 90 দিকে একটু টানার চেষ্টা করো, তাহলে দেখবে যে কি অবশ্যই তোমার আর কোনো রকম ডাউট থাকবে না, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। তো আমি কি করলাম, তোমাদের জন্য জিকে ক্লাসটা কালকে নিয়ে চলে আসছি, ঠিক আছে। কাল থেকে দেখি আমি কালকে সেটা তোমাদের জিকে ক্লাসটা কাল কি করব, সন্ধ্যা 6টার দিকেও আনতে পারি, বা সন্ধ্যা আমি কি করব যে, কেমন আছেন স্যার, ভালো আছি, ভালো আছি, এবার একটু বেশি যাবে দেবদাস, একটু বেশি যাবে, একটু বেশির দিকে তুমি নজর দাও, ঠিক আছে, একটু বেশি যাবে। তাহলে কি বলছি, কাল থেকে আমরা জিকে ক্লাস নিয়ে আসি, জিকে যে দুশ্চিন্তা তোমাদের, সেই দুশ্চিন্তা আমি কিন্তু দূর করতে আছি, তোমাদের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তাটাকে আমি দূর করার চেষ্টা করতে গেছি নাকি। আমরা তো অঙ্ক রিজনিং কে জয় করে ফেলেছি, এবার কাকে জয় করব, এবার জিকে কে জয় করব। এই কয়েকটা দিন জিকে কে একদম খেয়ে ফেলবো, আমি বেশি জিকে করাবো না, যেটুকুটা জিকে করাবো স্যার না পাওয়া পর্যন্ত থাম, হাল ছাড়বো না, একদম ঠিক বলেছো, ঠিক বলেছো নিবারণ, একবার না পাওয়া পর্যন্ত হাল ছাড়ছি না, ছাড়বো না। এটা নিজের মধ্যে আমাদেরকে আন্দোলন তৈরি করতে হবে, নিজের মধ্যে 90+ তোলার চেষ্টা করো, একদম ভেরি গুড দেবাশিস, ঠিক বলছো, দেবা, মিস্টার দেবা ঠিকই বলছো, যে কি 90+ আনার চেষ্টা করো, তার মানে তোমাকে ভাবতে হবে গ্যারান্টি তোমার চাকরি হয়ে গেছে, ওকে। হা হা, এত যাবে। যাই হোক তন্ময়, তুমি একদম কোনো রকম টেনশন করো না, আমি আছি তোমার পাশে, আমি আছি, ঠিক আছে। এই ভুলটা পরবর্তী দিন আর করো না, মানুষ দ্বারা ভুল হতেই পারে, এই নিয়ে দুশ্চিন্তা, এই নিয়ে নিজেকে বকাবকি, এই নিয়ে নিজেকে খারাপ থাকা বা কোনো ব্যাপার নেই। একদম তুমি ভালোভাবে থাকো, পড়াশোনাটা করো, পড়াশোনা একদম ছেড়ে দিও এরকম করো না, পড়াশোনা করো, সামনে ডাব্লিউবিপি আসবে, আরো অনেক অনেক এক্সাম আসবে। জয়ন্ত স্যার, আমি ত্রিপুরা থেকে রিজনিং যেগুলো বাকি আছে সেগুলো করান স্যার, মক টেস্টটা তাহলে কবে হবে, চেষ্টা করো। হ্যাঁ, মক টেস্টের জন্য তো তোমাদেরকে আমি গ্রুপে অ্যাড করছি, ঠিক আছে। যারা মক টেস্টটা নিতে রাজি আছো তারা নিয়ে নাও, বেশি না, 10টা মক টেস্ট ওই 80 টাকা মতো সেখানে লাগছে। তো যা যা ইচ্ছে অবশ্যই তারা নিতে পারো, ঠিক আছে। আর যদি মনে করছো কোথাও নিয়ে রেখেছো তাহলে সেখানে দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি জোর যেমন কোনো এরকম কিছু না, একটা মক টেস্ট দিতে হবে। এবার বাংলাতে আমি মক টেস্টটা করছি, এটা একটা বেনিফিট, তুমি যদি বাংলাতে কোথাও না পাও তাহলে তুমি আমার কাছে মক টেস্টটা বাংলাতে এত প্লাস করে তুলতে হবে, একদম একদম ভেরি গুড, ঠিক বলেছো, একদম একদম ওই 90+ কোর্স তুলতে হবে, তাহলেই হয়ে যাবে। স্যার আমরা আপনার